আমি খবর পাই না ভাই, আমার বুক ফেটে যায়। আমি দুদিন আগে কি করে গেলাম, আল্লাহ জানে আমাকে আর মানুষের কাছে আল্লাহ জানে আত্মা পাতা মানিক ভাই আমার যে কামটা করে দিচ্ছেন আমি চিরজীবন আপনাদের জন্য আমি দোয়া করবো, আনার জন্য দোয়া করবো। কি অবস্থা দোকানের? হ্যাঁ এই তো ভাই দোকানে মাল নাই, তাই এই যে অবস্থা। আমি তো মনে করেন যে মিয়া হলো ডিপ্লোমা পাস আর বেটা মাস্টার্স পাস, পড়তে পড়তে চাউলের মাথায় ব্রেনের কি সমস্যা হয়েছে, কোনো চাকরি বাকরি করে খেবার না। কতদিন আগে আমি খাইতে খাবো, আমি বেঁচে আছি, আমি খাইতে খাওয়াইতেছি। তো কই ভাই আপনি যদি আমার এই দোকানটা সাজা দিলেন নি, বেটাটা ঘরে বসে কিছু করে খাইলে নিব, দুটো বাচ্চা নিয়ে এই হলো আমার জম। কিন্তু এই যে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে খুব ভালো চলে ভাই, খুব ভালো চলে। আমার এই দোকানটা খুব ভালো চলে। দেখেন আমার মাল সামান সব রয়েছে, শুধু মাল নাই দেখে চালা করতেছেন। ওই সামনে দোকান দেখলেন না, সারা পাড়ার মানুষ ধরছে, তো কবে দোকান দিবে, কবে দোকান দিবে, তোমার দোকানকে চালু আরো না। একটু খরিদ্দার যায় 2 ঘন্টা খারাপ থাকে, তার বাড়ির মধ্যে ডেবে খাওয়া দিলে এখানে কি কি চলে? সব কিছুই চলে, চাল আটা ভুসি আপনার ইত্যাদি সব, তেল জল সব কিছু। এমন কোনো কিছু নাই যে আমার দোকানে আসিল না। আপনি তো নিজেই দেখা গেলেন আমার দোকান, এর আগে জোসনা গড় দিবার এসে দোকান দেখলেন না আপনি, তখন আমার পুঁজি আসিল। কিন্তু এই ছাওয়ালটা চিকিৎসা করবে আমার কিছুই শেষ করে দিছি। এখন বর্তমানে মোটামুটি সুস্থ আছে। তো কইতেছি যে আল্লাহ চার গোড়া দিয়ে মাল যদি ভাই তুলে দিলেন নি, আমার এই 2টো বাল বাচ্চা আমার বাইছিল নি, এইলি আমি করে খাইবার পারলাম নি ভাই। এখন বর্তমানে কি করতেছি দেখেন, বসে থাকা মানুষ না, কাপড় বেছে বুড়ি বেছে এই বেটা বেটি মানুষ করছি, মেয়ে বিয়ে দিছি, বেটা ডই যে এই পর্যায়ে। আজ আমি কিসের জন্য ঠেকবো, বেটা কামাই করবে আমি খাবো, কিন্তু সেই রথ আমার নাই। আজকে সকালবেলা আমি লোক পাঠাইছিলাম খোঁজ নেওয়ার জন্য, আপনার নাকি বুড়ি আর পিঠে টিটে বিক্রি? হ্যাঁ ভাই পিঠে বেশ যাই ভাই, ওই যে চাইল ভিজেছি, ওই চাইল কালকে পয়সা মানে ভাঙাবার পারি নেই, আজকে পিঠে লিয়ে যাবার পারি নেই। ওই পিঠেটা একটু পাহি বহি থুই আসলাম, সেইটা খুঁটে মুটে তুলে আনলাম যে চাইল ভিজে আজকে বাঙালি এসে সকালেই বাড়াবো। বোর রাত 2টার সময় উঠি ভাই, রাত বড় ওই পিঠে বেশি, বোর 6টায় বাড়া যায়, ছাউল ফাল যখন ওঠে মুক্তব ডাক দেয় আমি চলে যাই, এই টই 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 রাইটে এইটে পিঠেগুলো বেশি আসি। বাবা পিঠে তবে আমি বেটা পিঠির পেটে আমি বাদ দিই। চাউল লাতে একটু দুধ লাগে আনবে পারি না, মিশ্রি লাগে আনবে পারি না, চাউল ফাল কানতে। এই তো আমার অবস্থা। বেটাটা কোনো কর্মই করে খেয়ে পারে না ভাই, কি করবো আমি কোন? আচ্ছা আমি কত টাকা দিয়ে দিচ্ছি, আপনি আগে মাল কেনেন, আমি আবার কালকে এসে দেখবো এই টাকা মাল কিনলেন কিনা। আচ্ছা হ্যাঁ, তারপরে যদি আবার সম্ভব হয় আবার ব্যবস্থা করব। এখানে 15,000 টাকা আছে। এই টাকাটা আমার কাছে ছিল বেশ কয়েকদিন আগের থেকেই অসহায় পরিবারকে দেওয়ার জন্য। এই টাকাটা ছিল হচ্ছে আনোয়ারা কবির, নরওয়ে প্রবাসী, তিনি 20,000 টাকা দিয়েছিলেন। এর মধ্যে গুনু শচীন অর্থাৎ আমার বাড়ির পাশেই দাসপাড়া অসুস্থ এক মহিলাকে 5,000 টাকা বাজার করে দিয়েছিলাম। এটা আপনি এর আগে 1775 নম্বর ভিডিওতে দেখে থাকবেন। আপনার আরও 15,000 টাকা ছিল, সেই টাকা আজকে এই যে অসহায় এক মায়ের হাতে তুলে দিলাম। আপনার নামটা কি? জাহানারা। আপনার স্বামী কি অবস্থা? স্বামী নাই স্যার, স্বামী মারা গেছে অনেক আগে। উনি বিয়ে শাদী করে হয় শ্বশুর বাড়ি থাকে। তার মানে মরার চেয়ে মরা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আর বলা লাগবে না। আচ্ছা, ওনার সন্তান একজন, সেই সন্তানও অসুস্থ। সন্তানকে অনেক আগে বিয়ে করিয়েছে, তারও সন্তান আছে, সেইগুলোও এখন টানতে হচ্ছে এই বৃদ্ধা মাকে। যাই হোক, আপনার 15,000 টাকা আমি দিয়ে দিলাম, কিন্তু শর্ত আমি একদিন পরে এসে আমি দেখবো এই 15,000 টাকার কী কী তিনি কিনলেন। প্রত্যেকটি পণ্যের একটা করে মেমো আমার কাছে দেখাবেন। হ্যাঁ অবশ্যই। আমি যদি দেখি যে এই 15,000 টাকার মাল তুলে আপনার মোটামুটি দোকানটা সাজাইছেন, চলতেছে, আমি আমার স্পাই লাগাবো, খোঁজ নেব যে দোকানে আপনি ঠিকমতো চালাচ্ছেন কিনা, এখান থেকে 2 টাকা ইনকাম হচ্ছে কিনা। এরপরে যদি দেখি যে আরও কিছু দরকার বা আমি ম্যানেজ করতে পারি, তাহলে এসে আবার দিয়ে দেবো। আপনি দোয়া করবেন আমার আনোয়ারা কবির জন্য, যিনি নরওয়ে প্রবাসী, সেই পৃথিবীর একেবারে শেষ মাথায়। হ্যাঁ, অনেক দূর থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখে, আমাকে বিশ্বাস করে, যেই কারণে আমার হাতে টাকাটা পাঠিয়েছে। আপনি আজকে এখনই যায় মাল তুলে নিয়েছেন, সাজান, আমি কালকেই চলে আসবো। আসে প্রত্যেকটি মালের কিন্তু মেমো দেখবো, আমি মাল হিসেব করে নেব। দিয়ে আসা না, আমি এখানে এসে নেব।
ঠিক আছে? তাহলে আমি আচ্ছা আজকেই মাল তুলে শেষ আচ্ছা ঠিক আছে, আজকে মাল তুলেন। আজকেই মাল তুলে শেষ তো দোয়া রইল আপনার জন্য, মহান পাক রাব্বুল আলামিন এই গরিব অসহায় মানুষদের পাশে থাকার ওসিলায় যেন আপনার আয় রুজিতে বরকত দেন, পরিবারে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। কেউ যদি অসুস্থ হয়ে থাকে, মহান পাক রাব্বুল আলামিন যেন সেবা দান করেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অংশে একদিন পরে। তো সেদিন কয় টাকা দিয়ে গেছিলাম? 15,000 15,000 টাকা দিয়ে, সব টাকা দিয়ে মাল তুলছেন? ভাই এই যে স্লিপ, হ্যাঁ এই যে আপনার আমি রিসিভ করে আমি বলছি যে হ্যাঁ কি কি কিনছে সব মেমো আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, 13,465 টাকা মাল তোলা কিনছেন। আর যে অবশিষ্ট টাকাটা আছিল ভাই আমি এই যে ছুটাছাটি কিছু আচ্ছা 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 আমি বুঝতে পারছি, সমস্যা নাই। ওখানে মুড়ি আছে, চাল আছে, চাল আছে, ভুসি মোটা ভুসি আছে, আটা আছে, আটা আছে, আর এইখানে যেটা বেশি চলে হ্যাঁ বেশি যেটা এই চিপস, চকলেট, শ্যাম্পু। আচ্ছা ঠিক আছে, তো আপাতত চালাতে থাকেন ইনশাল্লাহ। ভাই আবার কখনো যদি কোনো ব্যবস্থা করতে পারি আমি আবার আসবো ইনশাল্লাহ। কবির ভাই, আপনার দেয়া 20,000 টাকা যে ছিল অসহায় জাহানারা বেগমকে 15,000 টাকা দিয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম মাল তুলবেন, এসে দেখে যাব। তো মাশাল্লাহ মাল তো উঠাইছেই এবং আমি বলছি যে লিস্ট করে রাখবেন, সেটাও দেখলাম। ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি তাকে হায়াতে বাঁচা রাখে, জান ভালো রাখে। আমার যে কত বড় বিপদ থেকে আমাকে মুক্তি করছে, মানুষের কাছে চাওয়া জিনিসটা যে কত খারাপ ভাই। আমি কয়েকদিন আগেই বাড়ি বাড়ি চা খাইলাম, আমার আর জীবনে কুলাইলো না, না কুলাই আমি আপনার কাছে দৌড়ে গেছি। যাই হোক, আমি তাকার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ জানি তাকারে শান্তিতে রাখে, সুখে রাখে, তাকারে জানি হায়াত আল্লাহ দারাজ করে, আল্লাহ জানি তাকার আর দেওয়ার ক্ষমতা দেয়। আল্লাহর কাছে এই দোয়া আমি করি। আর আপনার যে অফিস স্টাফ আছে, আপনার যারা যারা আছে তাগারা জানি আল্লাহ শান্তিতে রায়, তাগার জানি আল্লাহ জানি জান ভালো রায়, আল্লাহ জানি হায়াত দারাজ করে। মানিক ভাই জানি মানুষের উপকার করতে পারে, আল্লাহর কাছে এই দোয়া করি সবসময়। আমার যে কত বড় উপকার করে দিছে ভাই, তা আমি বাসায় কবে পারবো না যে কত বড় উপকার আমার হয়েছে। আমি খবর পাই না ভাই, আমার বুক ফিটে যায়। আমি 2 দিন আগে কি করে গেলাম, আল্লাহ জানে আমাকে আর মানুষের কাছে আল্লাহ জানে হাত না পাতায়। মানিক ভাই আমার যে কামটা করে দিচ্ছেন, আমি চিরজীবন আপনাদের জন্য আমি দোয়া করবো, আনার জন্য দোয়া করবো, সারা জীবন জানি আমি তাকে দোয়া করবো যে আমি জানি একটুকু দিয়ে করে খেয়ে পারি, শান্তি থেকে পারি। আমি করবো না, আমার অন্তর বেটে আসে ভাই। আমি না পারি খবর মানুষের কাছে, না পারি সবে হাত পাতা জিনিস যে কত খারাপ। ইনশাল্লাহ দেখি আরও কিছু করা সম্ভব হলে আমি করব। তো কবির ভাই, আপনাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি আপনার এই ছোট্ট সহায়তায়। দেখুন আমার এক অসহায় বোন জাহানারা বেগম কতটাই আবেগ আপ্লুত হয়ে গেছে, কারণ তার কথা একটি অত্যন্ত ভালো লেগেছে যে মানুষের কাছে হাত পাতা এটা সবচাইতে খারাপ কাজ, নিকৃষ্ট কাজ। এমন একটা সময় গেছে তার সংসার চালাইতে, সেটাও করতে হয়েছে। তো এর থেকে তিনি মুক্ত পেয়েছেন। মহান পাক রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য অনেক অনেক দোয়া করছে, কৃতজ্ঞতা জানাচ্ছে। মহান আল্লাহ যেন আপনার এই দানের ওসিলায় আপনাকে ভালো রাখেন, পরিবারের সবাইকে ভালো রাখেন, আয় রুজিতে বরকত দেন। এটাই, আমি কিছু বলতে পারছি না। আজকে এই জাহানারা বেগমের এই সামান্য আর্থিক সহায়তায় যে তিনি এতটাই খুশি, এতটাই আনন্দিত, এতটাই কৃতজ্ঞতা প্রকাশ করছে, যেটি আমার হাত দিয়ে করা বড় বড় কাজের সে তুলনায় এটা আমার কাছে মনে হচ্ছে যে না, আমি সঠিক জায়গায় সঠিক অর্থটাই পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এবং আমি আশা নিয়ে যাচ্ছি এই দোকানটা যেন আর এক দফায় এসে আরও বেশি করে মাল উঠায় দিতে পারি। কারণ অনেকের আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অযথাই পড়ে আছে, অলসভাবে পড়ে আছে, সব রেখেই যেতে হবে।
কিচ্ছুই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। আমরা একটু ভালো কাজে লাগাই না কেন? এই গরিব অসহায় মানুষগুলো একটু ভালো থাক, এখান থেকেই যদি আল্লাহ খুশি হয় তাহলে আমাদের ক্ষমা করে দিতে পারে, কারণ কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। এই গরিব অসহায় মানুষের মুখে যদি একটু হাসি ফুটাতে পারি, আপনাদের আর্থিক সহায়তায়, আমার শারীরিক পরিশ্রমে, এটার ফল অবশ্যই মহান সৃষ্টিকর্তা দেবেন। কারণ আমি মনে করি এদেরকে অসহায় রেখে যেমন এদেরকে পরীক্ষায় ফেলেছে, তারা মহান আল্লাহকে ভোলেন কিনা, পাশাপাশি যাদের সামর্থ্য দিয়েছেন মহান আল্লাহ, অর্থ দিয়েছেন, তারা কিন্তু বড় পরীক্ষায় আছেন যে তোমাকে অর্থ দিয়েছি, তোমরা তোমার বাড়ির আশেপাশে এই প্রতিবেশী যারা অসহায় মানুষগুলো আছে তাদেরকে দেখো কিনা। অতএব যাদের অর্থ আছে, ভালো আছেন, আর্থিক সচ্ছলতা আছে, তাদের কাছে অনুরোধ করে বলছি, শুধু আমার মাধ্যমে কেন, আপনার বাড়ির আশেপাশে দেখবেন অনেক অসহায় মানুষ আছে, না খেয়ে ঘুমাচ্ছে, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, অথচ আপনার আমার বাড়িতে অনেক খাবার নষ্ট হয়ে যাচ্ছে, অযথাই বিভিন্নভাবে আমরা টাকা ব্যয় করছি, এর কিন্তু হিসাব দিতে হবে। মহান পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক জ্ঞান বুঝ দান করুক, এটাই কামনা করছি। ভালো থাকবেন এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। ঠিক আছে বোন, থাকে না? আচ্ছা। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।